নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 20শে জুন বৃহস্পতিবার রাশিফল নিয়ে। প্রথম যে রাশিটিকে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকের এই দিনটিতে আমি দেখতে পাচ্ছি নতুন কর্মের সন্ধান যদি করো বা কর্ম পরিবর্তন যদি করো, নতুন কোনো কর্মে যদি যোগদান করো তাহলে অত্যন্ত শুভ দিন। বিশেষ করে নতুন কোনো কাজ পাওয়ার জন্য আমাদের যে শুভ সূচনার প্রয়োজন, আজকের দিনে কিন্তু সেই সূচনা কালটা অত্যন্ত ভালো আমি লক্ষ্য করতে পারছি। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো আমি লক্ষ্য করতে পারছি। সফলতার সূত্র তোমরা ডেফিনিট ভাবে আজকের দিনে খুঁজে পাবে যদি তোমরা সচেষ্ট হও। তবে আজকের দিনে কাউকে কিন্তু 100% বিশ্বাস করবে না, কারোর উপর নির্ভর করে নিজেকে নিয়ন্ত্রিত করবে না। কেউ তোমাকে সিদ্ধান্তের কথা বলল, সেই সিদ্ধান্তটা নিজের জীবনে গ্রহণ করবে না যতক্ষণ না তুমি নিজে সেটা পর্যালোচনা করবে, আত্মসমালোচনা করবে, স্ক্রুটিনি করবে, তারপর কিন্তু সেই সিদ্ধান্তে উপনীত হও। কেমন? সেটাই ভালো। কেউ একজন বলল এই কাজটা কর, দেখবি খুব ফ্রুটফুল রেজাল্ট পাবি, তার কথা শুনলে অন্ধের মতন সেই কাজটা করতে শুরু করলে বা সেই কাজটা করবে ঠিক করলে, একদম নয়। আজকের দিনে কর্ম পরিবর্তন, আমি পূর্বেই বললাম, কর্ম পরিবর্তন আজকের দিনে ভীষণ শুভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে আজকের দিনটা খুব ভালো। হ্যাঁ, কিন্তু মনে রেখো যে আমাদের মূত্রস্থান, কিডনি, হৃৎপিণ্ড, এছাড়া পেটের প্রবলেম আজকের দিনে কিন্তু ইনক্রিজ করতে পারে, আমি সেটা লক্ষ্য করতে পারছি। শোবার ঘরে কোনো দেবদেবীর ফটো বা কোনো পশুর ফটো, একমাত্র প্রকৃতির ছবি ছাড়া অন্য কোনো ফটো আজকের দিনে কিন্তু ভীষণ অশুভ, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। কর্ম রিলেটেড কোনো পরীক্ষা আজকে যদি দাও বা কর্ম রিলেটেড কোনো পরীক্ষার জন্য আজ থেকে প্রিপারেশন শুরু করো এবং জোর কদমে প্রিপারেশন শুরু করো এবং আমাকে কর্মটা পেতেই হবে, আমি পূর্বেই বললাম, এই উদ্দীপনাটা যদি থাকে তাহলে কিন্তু দেখবে যে কর্মটার জন্য, কর্ম পাওয়ার জন্য যে টার্গেটটার জন্য আজ থেকে তুমি সচেষ্ট হচ্ছ, সেই টার্গেটটা তুমি ফুলফিল করতে পারবেই। আজকের দিনটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ক্ষুদ্র ব্যবসা যারা করছো, পার্টস রিলেটেড ব্যবসা যারা করছো বা কাঁচামাল রিলেটেড ব্যবসা যারা করছো, পাইকারি যারা বিজনেস করছো, আজকের দিনটা ভীষণ শুভ আমি লক্ষ্য করতে পারছি। খাদ্য রিলেটেড ব্যবসা, বিশেষ করে খাদ্যের কাঁচামাল, মানে তৈরি করা খাবার নয়, দেখা গেল মাছ, দেখা গেল সবজি, যেগুলো নিয়ে গিয়ে তারপর রান্না করতে হয়, কাঁচা অবস্থায় বিক্রি, এই সমস্ত বিজনেস আজকের দিনে কিন্তু অত্যন্ত শুভ আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের গুরুজনদের স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্নশীল হও, কেননা তাদের কিন্তু স্বাস্থ্যটা আজকে হানি হতে পারে বা কোনো রকমের নতুন কোনো অসুখ তার বীজ আজকের দিনে বপন হতে পারে। দেখা গেল আজকের দিনেই একটা সর্দি কাশি হলো, সেটা পরবর্তীকালে ভয়ঙ্কর আকার নিল। আজকের দিনেই তারা বললেন বুকটা কেমন টিপটিপ করে ব্যথা করছে রে, পরবর্তীকালে সেটাই একটা ভয়ঙ্কর আকারে নিল। এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে অবশ্যই কিন্তু বিবাহের কথা বলতে পারো, সেটা প্রেমজ বিবাহ, সেটা দেখে শুনে বিবাহ। হ্যাঁ, দুই পক্ষ থেকে আজকের দিনে কিন্তু আলোচনা করতে পারো, অত্যন্ত শুভ আজকের দিনটা, এটা আমি লক্ষ্য করতে পারছি। 15 সংখ্যা এবং 20 সংখ্যা আজকের দিনে কিন্তু অশুভ। দক্ষিণ দিক আজকের দিনে কিন্তু অশুভ। LIO, হ্যাঁ, LIO এই অক্ষর দিয়ে যাদের নাম আজকের দিনে, তাদেরকে দূরে সরিয়ে রাখো। তার কারণ আজকের দিনে এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু তোমার সাথে গুপ্ত শত্রুতা করতে পারে। ছাই কালার, মেরুন কালার এবং নীল রং আজকের দিনে কিন্তু অশুভ আমি লক্ষ্য করতে পারছি। বিকেল 3:25 থেকে সন্ধে 7:55 আজকের দিনে অত্যন্ত শুভ, এই সময়টাকে কাজে লাগিয়ে। এইবার আমি আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের এই 20শে জুন বৃহস্পতিবার কেমন যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু
আর্থিক দিকটা অত্যন্ত স্ট্রং আজকের দিনে। কর্মক্ষেত্রে কিন্তু এমন কারোর সাথে দেখা হতে পারে, সেটা কিন্তু পার্টনার হতে পারে, সেটা কাস্টমার হতে পারে, সুদূর প্রসারী শুভ ফল তুমি লাভ করবে। আজকের দিনে সেরকম শুভ ফল লাভ করলে না, কিন্তু একটা সময় গিয়ে তারাই তোমাকে অনেক কিছু দেবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার অবসান হতে পারে, বা গুপ্ত শত্রুরা আজকে তোমার কিচ্ছু করতে পারবে না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মন্দিরে গিয়ে পুজো না করাই ভালো। যদি তুমি সংকল্প করো, অর্থাৎ নাম গোত্র দিয়ে পুজো দাও, তাহলে সেটা ঘরের কোনো অনুষ্ঠানে সেটা করতে পারো, কিন্তু কখনো কোনো মন্দিরে গিয়ে সংকল্প করে পুজো দেবে না। গৃহ শান্তি আজকে কিন্তু বজায় থাকবে যদি তুমি চাও। তুমি যদি কোনো ঝামেলা না করো, তুমি যদি পরিবারকে সময় দাও, এবং আইডেন্টিটি ক্রাইসিস, আমি যেটা বলবো সেটাই শেষ কথা, এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই না করো, তাহলে আজকের দিনে কিন্তু গৃহ শান্তি ক্ষুণ্ণ হবে না, অক্ষুণ্ণ থাকবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মনে রেখো, মৃত মানুষের বাড়িতে যাওয়া, শ্মশানে যাওয়া সবকিছু করতে পারো, কিন্তু শ্রাদ্ধ বাড়িতে কখনো খাবে না। আজকের দিনে নেমন্তন্ন বাড়িতে কখনো খাবে না। খাবে না বলতে অন্ন গ্রহণ করবে না। কেমন সাবঅর্ডিনেট থেকে আজকের দিনে কিন্তু অত্যন্ত সাপোর্ট পাবে, এটা লক্ষ্য করতে পারছি। সেম সেক্স থেকে আজকে মারাত্মক সাপোর্ট পাওয়ার জায়গা, কিন্তু অপোজিট সেক্স তোমার নামে বদনাম ছড়াতে পারে, খুব সাবধান। 13 সংখ্যা এবং 22 সংখ্যা অশুভ, পশ্চিম দিক অশুভ, উত্তর পূর্ব কোণ অশুভ, TPIOK এই অক্ষর দিয়ে যাদের নাম, আজকে তাদেরকে দূরে সরিয়ে রাখো। এরা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা আজকের দিনে তোমাকে ক্ষতি করতে পারে। বেগুনি কালার এবং কমলা কালার, হ্যাঁ, এবং শ্যাওলা কালার আজকের দিনে কিন্তু অশুভ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুভ সময় আমি যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে দুপুর 21 মিনিট থেকে সন্ধে 6:55, অত্যন্ত শুভ সময়। এই সময়টাকে কিন্তু কাজে লাগাও। আরেকটা সময়ও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাত 9:13 PM থেকে 11:14 PM, অত্যন্ত শুভ সময়। এই সময়টাকে কিন্তু কাজে লাগিও। এইবার আমি আলোচনা করব 20 জুন বৃহস্পতিবার মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে। আমি যেটা দেখতে পাচ্ছি, ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে একদম ভালো দিন নয়, কিন্তু তারা কিন্তু অহেতুক ভুল কাজ করবে, ভুল মানুষের সাথে মিশবে, ভুল বন্ধুত্ব পাতাবে, সোশ্যাল মিডিয়াকে ভুলভাবে হ্যান্ডেল করবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু প্রথমার্ধ খুব শুভ, কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে গেলে, বা দেখা গেল আমার ব্যবসা ভালো চলছে, তখন ডেসপারেট হয়ে গিয়ে অনেক সময় উল্টোপাল্টা কথা বলে ফেলি, বেশি কথা বলে ফেলি, এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু সেকেন্ড অর্ধটা অশুভ বা ততটা শুভ থাকবে না, এটা লক্ষ্য করতে পারছি। চাকুরিজীবীদের ক্ষেত্রে কিন্তু একদম ভালো নয়। কলিগস, বস, এদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে যাওয়ার জায়গা। হ্যাঁ, স্যাটিসফাই তুমি কখনো হতে পারবে না কর্ম ক্ষেত্রে, এবং চাকরি মানে যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে বললাম। মনে রেখো, ভালোবাসার মানুষদের কাছ থেকে আজকের দিনে মারাত্মক আঘাত পেতে পারো। সেটা কেবলমাত্র প্রেমিক প্রেমিকা নয়, কিন্তু ভালো যাদেরকে বাসো তারা কিন্তু তোমাকে আজকের দিনে ঠিক মতন বুঝতে পারবে না, না বুঝে এমন কিছু বলবে যাতে তুমি আঘাত পেতে পারো, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু সার্বিক অর্থে আজকের দিনটা প্রাপ্তির যোগ বিদ্যমান, এটা লক্ষ্য করতে পারছি। ফাটকা যোগ থেকে কিন্তু প্রভূত ইনকামের জায়গা আজকের দিনে লক্ষ্য করতে পারছি। যারা গাড়ি রিলেটেড বিজনেস করো, যারা বাড়ি রিলেটেড বিজনেস করো, যারা জমি রিলেটেড বিজনেস করো, আজকের দিনে কিন্তু অত্যন্ত শুভ, আমি এটা লক্ষ্য করতে পারছি। খুব স্পেশাল মানুষের খোঁজ আজকের দিনে কিন্তু তোমরা পাবে। হ্যাঁ, শারীরিক দিক দিয়ে কিন্তু আজকের দিনটা অশুভ নয়, কিন্তু যদি ভুলভাল কিছু খাবার খেয়ে নাও, সঠিক মতন খাবার না খাও, সঠিক সময় খাবার না খাও, তাহলে কিন্তু পেটের রোগ লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, হার্নিয়া থেকে খুব সাবধান, রক্তজনিত প্রবলেম থেকে খুব সাবধান, গ্যাস অম্বল থেকে মাথা যন্ত্রণা করার জায়গা, গ্যাস অম্বল থেকে গলা জ্বালা করা, বুক জ্বালা করা, এইগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকে তুমি পটু হবে, কিন্তু ভুল মানুষকে যদি বিশ্বাস করে ফেলো, তাহলে তার দ্বারা ইনসিস্ট হয়ে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করো, সেটা ভুল সিদ্ধান্তে রূপান্তরিত হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ওভার কনফিডেন্ট বেশিরভাগ সময় হয়ে যাবার জায়গা
আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। 1 সংখ্যা, 15 সংখ্যা এবং 23 সংখ্যা অশুভ। দক্ষিণ দিক অশুভ। সি ও অক্ষর দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনের মতন তাদেরকে দূরে সরিয়ে রাখো। সাদা এবং অ্যাশ কালার, হ্যাঁ, এবং ধূসর কালার এবং বেগুনি কালার আজকের দিনে কিন্তু অশুভ। শুভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, সকাল 8টা 21 মিনিট থেকে 2টো 53 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময়, এটাকে কিন্তু কাজে লাগিও। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। 20শে জুন বৃহস্পতিবার আজকের দিনটি তাদের কেমন যেতে পারে। প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, ডিপ্রেশন থেকে আজকের দিনে তোমরা কিন্তু বেরিয়ে আসবে। পিতা তোমাদেরকে বা পিতৃতুল্য কেউ, বয়স্ক মানুষ ভীষণ সাহায্য করবে আজকের দিনে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অকস্মাৎ সফলতার স্বাদ তুমি আজকের দিনে পেতে পারো। আর্গুমেন্টে জড়িও না, যাদের সাথে আর্গুমেন্টে জড়াবে তারা তোমার লেভেলের নয়। বেকার অশিক্ষিত মূর্খ এদের সাথে কখনো আর্গুমেন্টে জড়াতে নেই। আজকের দিনে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্ন ঘটতে পারে, কেননা সবার মন জুগিয়ে চলতে গেলে, সবাইকে আনন্দ দিতে গেলে দেখা যাবে কেউ তো মানে আমাকে, তোমার বাবাকে তুমি এত আজকের দিনে এত তোষামোদি করছো, আমাকে করছো না, এরকম একটা ডিস্টারবেন্স হতে পারে। তাই জন্য তুমি তোমার কাজটা করো। আজকের দিনে পরিবারের কাউকে বেশি আনন্দ দিতে যেও না। হ্যাঁ, সবার সাথে তুমি কেবল নিজের কাজটা করো। কাউকে আগ বাড়িয়ে কথা বলারও দরকার নেই, সাহায্য করারও দরকার নেই, জ্ঞান দেওয়ারও দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। আজকে গৃহপ্রবেশ বা গৃহে অনুষ্ঠান বা গৃহে যদি দেখা গেল বন্ধু বান্ধব মিলে আমি একটা পার্টি করছি, আজকের দিনে কিন্তু একদম পজিটিভ নয়। হ্যাঁ, আজকের দিনে কোনো উৎসব অনুষ্ঠানে যাওয়াটা একদম পজিটিভ নয়। তোমার নামে অপপ্রচার হতে পারে এবং তুমি যেটা করছো না সেই ব্লেম তোমাকে দিয়ে দিতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মামলা মকদ্দমা থেকে ভীষণ সাবধান, তোমাকে কেউ ফাঁসিয়ে দিতে পারে অহেতুক, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, বন্ধুদের কথাকে আজকের দিনে মূল্য দিও। একবারও বলছি না যে তাদের কথার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করো, কিন্তু বন্ধুরা যেই কথাটা বলছে, বিশেষ করে দূরের বন্ধুরা, বন্ধুর মতন বললো তা নয়, তাদের কথাকে গুরুত্ব দিয়ে চিন্তা করো, সেটা তোমার ক্ষেত্রেই ভালো হবে। মূর্তি স্থাপন আজকের দিনে কিন্তু গৃহে তুমি করতে পারো, কিন্তু ব্রাহ্মণ ডেকে কোনো পুজো করবে না। মায়ের শরীর আজকে ভীষণ খারাপ হয়ে যেতে পারে, এটা আমি লক্ষ্য করতে পারছি। মাকে সঠিক মতন যত্ন নাও। মা এবং বৌমার মধ্যে মন কষাকষির এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তবুও বলছি, এই লক্ষ্য করা গেলেও আজকের দিনে কিন্তু পারিবারিক যে সমৃদ্ধি এবং পারিবারিক একত্রীকরণ, তো সবাই মিলে একটা ইউনিটি যেটা ক্রিয়েট করা, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন 2 চাকা থেকে এবং বহু চাকা থেকে আজকের দিনে খুব সাবধান, ঊর্ধ্বপতন হয়ে যেতে পারে বা অকস্মাৎ অ্যাক্সিডেন্টাল যোগ, যদিও সেটা খুব একটা বেশি বা মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে সেটা আমি লক্ষ্য করতে পারছি না। 4 চাকা থেকেও কিন্তু ভীষণ সাবধান, তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু তোমার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। পাইকারি বিজনেস, কাঁচামাল রিলেটেড বিজনেস, পার্টস, মেশিন এবং বাড়ি তৈরির জন্য যে কাঁচামাল সরবরাহ করা হয়, এই বিজনেসে কিন্তু আজকের দিনে প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ভুল ইনভেস্টমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। চামড়ার ব্যবসা আজকের দিনে খুব অশুভ, আমি যেটা দেখতে পাচ্ছি। পেট, হজম, মস্তিষ্ক, এখান থেকে খুব সাবধানে থাকতে হবে। ব্যাক পেন হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, মল রিলেটেড প্রবলেম হতে পারে, কোষ্ঠকাঠিন্যের জায়গা হতে পারে, হজম ঠিক মতন না হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, গ্যাস অম্বলের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 16 সংখ্যা, 19 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা আজকের দিনে অশুভ। আর পূর্ব দক্ষিণ দিক আজকের দিনে অশুভ এবং দক্ষিণ দিক আজকের দিনে অশুভ। IPO অক্ষর দিয়ে যাদের নাম, S অক্ষর দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। আর বাদামি রং, সাদা রং এবং অ্যাশ কালার আজকের দিনে অশুভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। শুভ সময় অনেকটা বড়, 11টা 23 AM থেকে শুরু করে 7টা 3 PM, এই সময়টাকে কাজে লাগাও। আবার বলছি, বেশি ওভার কনফিডেন্ট আজকের দিনে হয়ে যেও না। আচ্ছা, কর্কট হয়ে গেল, এইবার চলে আসি সিংহ রাশি। আচ্ছা, 20শে জুন বৃহস্পতিবার সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে।
নতুন ব্যবসা শুরু করার জন্য আজকে প্ল্যানিং করতে পারো, কিন্তু নতুন ব্যবসা আজকেই শুরু করো না। নতুন ব্যবসা শুরু করার জন্য প্ল্যানিং করতে পারো। পার্টনারশিপ বিজনেস আজকের দিনে খুব শুভ, কিন্তু পার্টনারটাকে সঠিক মতন চয়েস করতে হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে বসের সাথে আজকে কিন্তু খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এর দিন, কিন্তু কলিগসরা কাঠি করতে পারে। তাই জন্য বসের সাথে কিন্তু একটা সঠিক মতন বন্ডিং তুমি নিজে ক্রিয়েট করো, এবং আমি সব জানি বা ওভার কনফিডেন্ট কখনো যেন তোমার মধ্যে না থাকে। বস যা বলবে হ্যাঁ হ্যাঁ মেলাবে, নাই না মেলাবে। হ্যাঁ, দেখবে শুনবে বলবে না, খাবার পেলে ছাড়বে না। অপরচুনিটি প্রচুর আসবে, সেটাকে কিন্তু ক্যাচ কট করবে। কিন্তু পিএনপিসি করতে পারে বা তোমার নামে উল্টোপাল্টা কথা ছড়াতে পারে কিন্তু তোমার কলিগসরা, সেম সেক্স বিশেষ করে, খুব সাবধান। চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাও আজকের দিনের প্রবল লক্ষ্য করা যাচ্ছে। সেম সেক্স থেকে কিন্তু ভীষণ সাবধান। সন্তানদের জন্য আজকে প্রাউড ফিল করতে পারো। যে সমস্ত সন্তানেরা সচেষ্ট হবে আজকের দিনে, তারা কিন্তু সফল হবে, বা সচেষ্ট আমি সফল হব এই মানসিকতা নিয়ে যারা লড়াই করে এসছে, আজকে কোনো না কোনো দিক দিয়ে কিন্তু সন্তানের দিক থেকে প্রাউড ফিল করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তাদের গার্জেনদের, পিতামাতাদের। হ্যাঁ, গৃহের শারীরিক আজকে কিন্তু সবার মোটামুটি ঠিকই থাকবে, খুব বিরাট কোনো প্রবলেম হবে না, কিন্তু উল্টো পাল্টা ভুলভাল খাবার খেতে পারো। কোনো সফলতাকে আজকের দিনে সেলিব্রেট করবে না, বা যদি সেলিব্রেটও করো খুব নর্মাল ভাবে সেলিব্রেট করবে। কোনো রকমের উল্টোপাল্টা খাবার, ড্রিঙ্কস বা নেশা জাতীয় দ্রব্য কখনো কিন্তু আজকে ঘরের মধ্যে ব্যবহার করবে না। স্ত্রী ভাগ্য আজকের দিনে দুর্দান্ত, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? আর আজকের দিনে কিন্তু তুমি ঘরে নতুন কোনো পশু ক্রয় করে নিয়ে আসতে পারো। দেখা গেল আমি একটা ডগি কিনলাম, হ্যাঁ, ছানা কিনলাম, বা আমার যেমন খরগোশ ছিল, এরকম ধরনের গৃহপালিত পশু পোষার ক্ষেত্রে আজকের দিনটা খুব পজিটিভ। আচ্ছা, যারা তোমরা গাড়ি রিলেটেড বিজনেস করছো তারা কিন্তু ভীষণ সাবধান আজকের দিনে। আর বাড়ির গুরুজনেরা অহেতুক কিন্তু দেখা যাবে সেন্টিমেন্টাল হয়ে পড়তে পারে, তাদেরকে আজকের দিনে একদম তাদের মন জুগিয়ে চলো। আজকের দিনে বাড়ির গুরুজনদের সাথে কিন্তু মনোমালিন্যতার সৃষ্টি হয়ে যেতে পারে, এটা আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয় আজকের দিনে বৃদ্ধি পাবে, বা সঞ্চয়ের জন্য আজকের দিনে তুমি অবশ্যই ভাবতে পারো, কিন্তু মনে রেখো জল রিলেটেড প্রবলেম আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। জল রিলেটেড বিজনেস যারা করছো বা যারা শুরু করবে, বা যারা শুরু করবে বলে প্ল্যানিং করছো, আজকের দিনটা অত্যন্ত অশুভ। এবং তৈরি খাবার যারা বিক্রি করছো আজকের দিনে কিন্তু সেরকম ভালো ব্যবসা হবে না, অ্যাভারেজে চলবে, কিন্তু খুব একটা ভালো মুনাফার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বা আমার যে রেপুটেশন ছিল সেটা কিন্তু আজকের দিনে ক্ষুণ্ণ হতে পারে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। 11 সংখ্যা এবং 19 সংখ্যা আজকের দিনে কিন্তু নেগেটিভ। দক্ষিণ দিক এবং উত্তর দিক আজকের দিনে কিন্তু নেগেটিভ। ডি, ও এবং কিউ আজকের দিনে, এই অক্ষর দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনে দূরে সরিয়ে রাখো। সবুজ রং এবং নীল রং, হালকা নীল রং এবং বাদামি রং আজকের দিনে কিন্তু নেগেটিভ, এটা লক্ষ্য করতে পারছি। শুভ সময় ভোর 4:03 থেকে 7:55, সকালবেলায়। আরেকটা হচ্ছে বিকেল 4:23 থেকে 6:05, সন্ধেবেলা। অত্যন্ত পজিটিভ সময়, এই সময়টাকে কিন্তু কাজে লাগিও। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 20 জুন বৃহস্পতিবার কেমন যাবে? প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি যে অনলাইন ট্রানজ্যাকশন থেকে খুব সাবধান, টাকা চোট হয়ে যেতে পারে। স্টুডেন্টরা বা এমনি তরুণ কিশোরেরা সোশ্যাল মিডিয়া থেকে ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা, বা সোশ্যাল মিডিয়া আজকের দিনে ভীষণ হানিকর, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইলিউশন, আবেগ আজকের দিনে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ত্যাগ করতে হবে। আজকের দিনে কিন্তু গৃহে উৎসব করতে পারো, কিন্তু খুব সাবধান, অবৈধতা ক্রিয়েট হতে পারে আজকের দিনে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগুন থেকে ভীষণ সাবধান। হ্যাঁ, রান্নাঘরে পূর্ব দিকে মুখ করে কখনো আজকের দিনে রান্না করবে না। কর্মক্ষেত্রে মারাত্মক সফলতার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ইনভেস্ট নিয়ে আজকের দিনে কোনো চিন্তা ভাবনা করবে না। গৃহে ব্রাহ্মণ দিয়ে পুজো করবে না, মন্দিরে গিয়ে সংকল্প করবে না,
হ্যাঁ, শ্বেত চন্দন কখনো ব্যবহার করবে না, উলুধ্বনি কখনো আজকের দিনে দেবে না। বিবাহের আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা পজিটিভ নয়। দেখে শুনে প্রেমজ কোনো ক্ষেত্রেই নয়, এটা আমি লক্ষ্য করতে পারছি। তবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রেমজ সম্পর্ক যাদের, তাদের কিন্তু মানটা উন্নত হবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। ইউন অনেক সম্পর্ক দেখা যাচ্ছে বিশ্বাসের অভাব, হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে একটা অদ্ভুতভাবে আইডেন্টিটি ক্রাইসিস বা সন্দেহ বাসা বাঁধছে। আজকের দিনে কিন্তু সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, তাতে একটা সম্পর্ক ভেঙে যাবে অথবা জোড়া লাগবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে একটা আবজা আড়ালে আড়ালে সবকিছু ছিল, সেটা কিন্তু আজকে প্রকাশ্যে চলে আসবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু মোটামুটি। কর্মক্ষেত্রে দেখবি খুব একটা স্যাটিসফাই হতে পারবে না, কর্মক্ষেত্রে তোমার যে চাহিদা সেটা আজকে ফুলফিল হবে না, কর্মক্ষেত্রে তোমার পরিশ্রমটা আজকে সঠিক মতন কোনো মানুষ দেখবেই না, জানবেই না, পরিশ্রমের মূল্যও সঠিক মতন পাবে না, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। মনে রেখো, বিছানায় এবং গৃহের পূর্ব দিকে মুখ করে আজকের দিনে কখনোই কিন্তু কোনো খাবার খাবে না। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতে পারছি, সূর্যাস্তের পর কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরোয় এরকম কোনো খাবার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে না খাওয়াই কিন্তু ভালো। আর আমি যেটা দেখতে পাচ্ছি, 3 সংখ্যা এবং 16 সংখ্যা আজকের দিনে অশুভ, পূর্ব দিক আজকের দিনে অশুভ, সি, ও এবং পি এই অক্ষর দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনে দূরে সরিয়ে রাখো। গেরুয়া রং, পিঙ্ক রং এবং খয়েরি রং আজকের দিনে কিন্তু অশুভ। আর 8টা 17 AM থেকে 3টে 12 PM এই সময়টা কিন্তু মারাত্মক পজিটিভ সময়, এই সময়টাকে কিন্তু কাজে লাগিও। এবার আমি আসি তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 20শে জুন বৃহস্পতিবার কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের। আজকের দিনে কিন্তু তুমি আগে কাউকে যদি কোনো কথা দিয়ে থাকো, তাহলে সেই কথা রাখার চেষ্টা করো। আজকের দিনে কিন্তু কথা দিয়ে কথা না রাখার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি, এবং সিদ্ধান্তে অনড় থাকো। একটা সিদ্ধান্ত গ্রহণ করেছো, কারোর কথা শুনে বা কেউ বলল, তুমি মাইন্ডসেট চেঞ্জ করে নিলে, এটা যেন কখনো আজকের দিনে না হয়। কথা দিয়ে কথা রাখাটা আজকের দিনে তোমার প্রবলেম হয়ে দাঁড়াবে, কিন্তু হাজারো প্রবলেম হলেও চেষ্টা করো যে কথাটা দিয়েছো সেই কথাটা রাখার। বন্ধু ভাগ্য আজকে আমি একদম ভালো দেখতে পাচ্ছি না, পুরো মাইন্ডসেটটাকে তোমার নষ্ট করে দেবে কিন্তু বন্ধুরা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সেম সেক্স থেকে কিন্তু মারাত্মক শত্রুতার জায়গা, আর অপোজিট সেক্স থেকে কিন্তু মারাত্মক সাহায্যের জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাতে আয় বৃদ্ধি হলেও সারাক্ষণ মনে ইনসিকিউর জোনে ভুগবে এবং স্যাটিসফ্যাকশনের অভাব হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন, যারা ব্যবসায়ী দক্ষিণ দিক খুব সাবধান, দক্ষিণ দিকে মুখ করে আজকের দিনে ব্যবসা করো না। চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাবার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেস আজকের দিনে একদম অশুভ, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। মনে রেখো, মন্দির মসজিদ গির্জা যে কোনো জায়গায় যেতে পারো, কিন্তু ধর্মীয় স্থানে কখনো সবুজ রং পরে, সবুজ রঙের কোনো পোশাক পরে, কালো রঙের কোনো পোশাক পরে, খয়েরি রঙের কোনো পোশাক পরে যাবে না। এবং ধর্মীয় স্থানে গিয়ে কখনো আজকের দিনে কিন্তু অর্থ প্রণামী বাক্সে দেবে না। তুমি কোনো কিছু কিনে নিয়ে যাও, যেই ধর্মস্থানেই তুমি যাও, হ্যাঁ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, তোমরা তোমাদের জায়গায় যাও ধর্মীয় স্থানে, কিন্তু অর্থ কখনো প্রদান করবে না। এবং ধর্মীয় স্থানে কখনো কিন্তু অর্থ ভিক্ষাও দেবে না ভিখিরিদের, অনেক ফিকিরিরা থাকে, কখনো কিন্তু দেবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। হঠাৎ করে কিন্তু তোমার শারীরিক অবনতি হতে পারে, তার কারণটা কিন্তু মন, তাই মনটাকে সতেজ এবং সুন্দর রাখার চেষ্টা করো। অহেতুক প্রেডিক্ট করে আমার বোধহয় খারাপ হয়ে যাবে, নিজেকে কষ্ট দিও না, মন মানসিকতাকে ডিপ্রেশনের জায়গায় চলে যেতে দিও না, তাহলেই কিন্তু দেখবে মাথা ঘুরছে, শরীরটা কেমন কেমন করছে, শারীরিক অবনতি হয়ে যেতে পারে, এটা আমি লক্ষ্য করতে পারছি। সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব একদম ভালো নয়, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা আজকের দিনে ভীষণ অশুভ, কিন্তু অনলাইন বা সোশ্যাল মিডিয়া দ্বারাই আজকের দিনে একটা অদ্ভুত কানেকশন ক্রিয়েট হবে,
সেটা বন্ধুত্ব হতে পারে, সেটা অনলাইন প্রফেশন হতে পারে। কিন্তু আজকের দিনে এটা কিন্তু হ্যান্ডেল করাটা একদম অশুভ। কিন্তু সাডেনলি অকস্মাৎ একটা অদ্ভুত রকমের বন্ডিং সৃষ্টি হবে সোশ্যাল মিডিয়া দ্বারা, অনলাইন দ্বারা কারোর সাথে, এটা লক্ষ্য করা যাচ্ছে। পরিবারকে আজকে একটু সময় দাও, পরিবারের মানুষেরা অভিমানী হয়ে উঠেছে তোমার প্রতি, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 8 সংখ্যা এবং 29 সংখ্যা অশুভ, দক্ষিণ দিক অশুভ, KIOT এই অক্ষর দিয়ে যাদের নাম, আজকে তাদেরকে দূরে সরিয়ে রাখো। এবং সাদা রং এবং বাদামি রং আজকের দিনে কিন্তু অশুভ। শুভ সময় 11টা 9 মিনিট থেকে 4টে 15 মিনিট, 11টা 9 বেলা থেকে 4টে 15 মিনিট, সেটা হচ্ছে বিকেল বেলা। এই সময়টা অত্যন্ত শুভ সময়, এই সময়টাকে কিন্তু কাজে লাগাও। এইবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 20শে জুন বৃহস্পতিবার কেমন যাবে। আমি যেটা দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশি সম্পর্কে মাখামাখি করো না, কাউকে অন্ধের মতন বিশ্বাস করে নিও না, যদি করো তাহলে ঠকতে হবে। আজকে বিশ্বাসঘাতকতার দিন তা নয়, কিন্তু যদি ব্লাইন্ডলি কাউকে বিশ্বাস করে নিলে, এ ভালোই, খুব ভালোই, আমার ভালো চাই, দেখবে সেখান থেকে তুমি ফ্রুটফুল রেজাল্ট পাবে না, এবং বিশ্বাসহীনতার জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবে, এবং তার ফলে মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে যাবার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে সকলের কথাকে আজকের দিনে গুরুত্ব দিও, আজকে কিন্তু বক্তা হইও না, শ্রোতা হও। দেখবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, খুব ভালো সময় আজকের দিনটা, আমি যেটা লক্ষ্য করতে পারছি। আচ্ছা, ইনভেস্ট কিন্তু আজকের দিনে একদম করা যাবে না, মানে করতে পারবে না, অতিরিক্ত ব্যয় হয়ে যাবার জায়গা। হ্যাঁ, আর আজকের দিনে দেখা যাবে যে এমন কিছু প্রবলেম চলে আসছে বা এমন কিছু কর্তব্য চলে আসছে, তার প্রতি কিন্তু, তার ফলে কি হচ্ছে, ওই অর্থটাকে তুমি কখনো ধরে রাখতে পারবে না, অর্থ বেরিয়ে যাবে হাত থেকে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্ট নিয়ে তুমি আজকের দিনে চিন্তা করো, বা আজকের দিনে অর্থ সঞ্চয় করার জন্য আপ্রাণ চেষ্টা করো। অহেতুক অর্থ খরচ হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা তুমিই পারো একমাত্র এটাকে কন্ট্রোল করতে। তুমি সকালবেলায় ঘুম থেকে উঠেই চেষ্টা করো, আমি প্রতিদিন যত অর্থ খরচ করি আজকে তার অর্ধেকটাও অর্থ খরচ করব না। কেমন? এটা কিন্তু ভুল চিকিৎসার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। যে ডাক্তারবাবুকে দেখাচ্ছ, যে মেডিসিন নিচ্ছ, ভালো মতন চেক করে নাও কিন্তু। হ্যাঁ, ভুল চিকিৎসার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। মেডিসিন রিলেটেড কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, মেডিসিন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। মানে আমি এমন কোনো ঔষধ গ্রহণ করলাম, সেই ওষুধটা কিন্তু কার্যকারী না, সেই ওষুধটা অন্য আরেকটা রোগের সৃষ্টি করছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা কিন্তু মেডিকেল নিয়ে কাজকর্ম করে আজকের দিনে কিন্তু তাদের সেরকম সফলতা লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে এমআর যারা, তাদের কিন্তু আজকে সঠিক মতন টার্গেট বা সঠিক মতন বন্ডিং বা সঠিক মতন বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। কেমন? হিসেবে গরমিল হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অ্যাকাউন্টস ঠিক করতে হবে আজকের দিনে। প্রাপ্তির যোগ কিন্তু আছে, কিন্তু আবার বলছি, প্রাপ্তির যোগ আছে, কিন্তু অর্থ প্রচুর ব্যয় হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা ফাটকাকে বিশ্বাস করো, খুব সাবধান। ফাটকা রিলেটেড কোনো কাজের ফলে প্রচুর অর্থ হানি হয়ে যাবার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মস্থানে কখনো কিন্তু প্রেমজ সম্পর্ক নয়, এটা বারবার ধরে বললাম। আর মার্কেটিং, সেলস রিলেটেড যারা কাজ করছো, আজকের দিনটা খুব ভালো। আইটি সেক্টরে যারা কাজ করছো, দুরন্ত দিন আজকের দিনটা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বারবার ধরে একটা কথা বললাম, যে কর্মস্থানে কি তোমাকে নিয়ে কেউ পিএনপিসি করুক, কিন্তু তুমি কাউকে নিয়ে কখনো পিএনপিসি করবে না। কারোর সম্পর্কে 100-1000% না জেনে 0.1% বলবে না। যদি বলো তাহলে এর ফল মারাত্মক হবে, এবং তোমার কর্মস্থানে মান সম্মান, তোমার যে জায়গাটা ডিটোরিয়েট করবে কিছুদিনের মধ্যেই, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তাই জন্য কোনো রকমের কর্মস্থানে কোনো কাউকে নিয়ে আলোচনা কিচ্ছু করার দরকার নেই। আত্মীয়দের থেকে কিন্তু আজকের দিনে ভীষণ সাবধান। তারা কিন্তু তোমার বাড়িতে এসে তোমার নামেই উল্টো পাল্টা কথা
তোমার পরিবারের মানুষজনদের বলতে পারে, এটা আমি লক্ষ্য করতে পারছি। মনে রেখো, পাড়া পড়শি, আত্মীয় স্বজন, কলিগস, এরা তোমার নামে অনেক কিছু বলতে পারে। ভালো বললেও গুরুত্ব দিও না, খারাপ বললেও গুরুত্ব দিও না। যদি কানে আসে এক কানে ঢোকাবে, আরেক কানে বের করে দেবে। তুমি তোমার কর্তব্যটুকু করো, তুমি তোমার কাজটুকু করো। কারোর কথা শুনে বুকের ছাতি ফুলে যাওয়ারও কিছু নেই, কারোর কথা শুনে বুকের ছাতি শুকিয়ে যাওয়ারও কিছু নেই, এটা কিন্তু বলে দিলাম। স্ত্রীকে কিন্তু মর্যাদা করো, মর্যাদা দিও আর কি। স্ত্রীকে মর্যাদাহীনতার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। স্ত্রী যে কাজকর্ম করছে পরিবারের জন্য, সন্তানদের জন্য, পরিবারের মানুষদের জন্য, তার যে সম্মানটুকু প্রাপ্য সেটা কিন্তু তাকে দেওয়ার চেষ্টা করো। আজকের দিনে কিন্তু মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাওয়ার জায়গা স্ত্রীর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আর মনে রেখো, অনলাইনে কিন্তু ট্রানজেকশন যদি করো খুব সাবধান। এমনিতেও আর্থিক লেনদেন আজকের দিনে কিন্তু ভীষণ সাবধান। 2 সংখ্যা 11 সংখ্যা 9, 2 সংখ্যা 9 সংখ্যা 11 সংখ্যা 21 সংখ্যা 24 সংখ্যা আজকের দিনে নেগেটিভ লক্ষ্য করতে পারছি। দক্ষিণ দিক পশ্চিম দিক আজকের দিনে কিন্তু নেগেটিভ লক্ষ্য করতে পারছি। দক্ষিণ দিক পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম যে কোণ, সেটাও কিন্তু নেগেটিভ লক্ষ্য করতে পারছি। সি দিয়ে, ও দিয়ে, পি দিয়ে, টি দিয়ে, ডি দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনে কিন্তু দূরে সরিয়ে রাখো। সকাল 10টা 23 মিনিট থেকে 3টে 3 মিনিট পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময়, এই সময়টাকে কিন্তু কাজে লাগাও। এইবার আমি আলোচনা করব ধনু রাশি নিয়ে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনটা কিন্তু দুর্দান্ত রয়েছে ধনু রাশির ক্ষেত্রে। শুধু নিজের প্রতি বিশ্বাস রেখো। হ্যাঁ, ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, নিজের প্রতি বিশ্বাস রেখো। আর মনে রেখো, সাইকেল চালাও, বাইক চালাও, যাই চালাও, খুব সাবধান। তার কারণ অদ্ভুত একটা কানেকশন হয়ে রয়েছে। মানে তুমি কোনো অ্যাক্সিডেন্ট করবে তা নয়, তুমি হয়তো সাইকেল চালিয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছ, হঠাৎ করে পেছন থেকে এসে বা সাইড থেকে এসে একটা অন্য গাড়ি তোমাকে দিয়ে ঠুকে গেল। যদিও খুব বড় অ্যাক্সিডেন্টাল যোগ লক্ষ্য করছি না, কিন্তু 2 চাকার অ্যাক্সিডেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অনিচ্ছাকৃত, বা আমি নিজে মানে দুর্ঘটনা ঘটালাম না, কেউ এসে দেখা গেল মেরে দিয়ে চলে গেল, ঠুকিয়ে দিয়ে চলে গেল, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাবঅর্ডিনেট থেকে আজকের দিনে মারাত্মক সাহায্য পাবে। সাবঅর্ডিনেটদের মন বোঝার চেষ্টা করো, মন জুগিয়ে চলার চেষ্টা করো। কেমন? ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি। কর্মস্থানটা অত্যন্ত শুভ, কিন্তু কর্মস্থানে আজকে তুমি অন্যের নামে পিএমপিসি করবে বা কাউকে অসম্মানজনিত কথা বলবে। হ্যাঁ, বিশেষ করে দেখা যাচ্ছে অপোজিট সেক্সকে খুব সাবধান করো না। যদি করো, ইয়ার্কির ছলে করলে তো সেটা কিন্তু তোমার যে ডিক্রিজ হয়ে যাবার, তোমার বিফলতার কারণ হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, আজকের দিনে কিন্তু গ্যাস অম্বল, বুক জ্বালা, ডাইজেস্ট না হওয়ার জায়গাটা, রাত্রে ঘুম না আসার জায়গাটা, শরীর উত্তপ্ত হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভাজা পোড়া, পোড়া তেল, এইগুলো কিন্তু আজকে না খাওয়া ভালো। আর অতিরিক্ত নেশা করো না। স্মোকিং অতিরিক্ত করলাম, কখনো কিন্তু করতে যেও না, বা যে কোনো নেশাই অতিরিক্ত কখনো কিন্তু করো না। কেমন? একটা কথা অবশ্যই বলবো, আজকের দিনে কিন্তু মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। গৃহে কখনো আজকের দিনে উৎসব নয়, নেশা নয়, অবৈধতার মাত্রা মারাত্মক ইনক্রিজ করে যাওয়ার জায়গা, এবং অবৈধ যে কোনো কিছুর প্রতি আকর্ষণ আজকের দিনে তোমার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কনফিডেন্সের অভাব সাডেনলি অকস্মাৎ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বিকজ তুমি এমন কিছু ভুল কার্য করে ফেলবে যে তোমার শুভ দিনটাকে অশুভ করে তোলার পেছনে তুমি দায়ী থাকবে। কনফিডেন্স লেভেলটা ডাউন মানুষের কখন হয়ে যায়, যখন যে সাবজেক্টটাকে নিয়ে আমি কাজ করছি সেই সাবজেক্ট সম্পর্কে আমার সেরকম নলেজ থাকে না, বা দেখা গেল আমরা সকলে মিলে একসাথে কাজ করছি, বসের নামে উল্টোপাল্টা কথা বললাম, এবার সারাক্ষণ ভয় হতে থাকে, এই ওরা বসেন না, আমি যে বসকে নিয়ে যা বলেছি সেটা বলে দিল না তো। এই যে একটা টেনশন থেকেই কিন্তু আমার কনফিডেন্স লেভেলটা ডাউন হতে থাকে। তাই বারবার ধরে বললাম, কোন রকমের পরনিন্দা পরচর্চা করবে না, নিজের কাজটা করবে, কাউকে অন্ধের মতন বিশ্বাস করার দরকার নেই। কনফিডেন্স লেভেল অকস্মাৎ ডাউন হয়ে যাওয়ার জায়গা বা অভাব হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে।
বৈবাহিক সম্পর্কে অবনতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গাড়ি রিলেটেড বিজনেস যারা করছো আজকের দিনে খুব শুভ আমি লক্ষ্য করতে পারছি। ভ্রমণে মারাত্মক আনন্দ পাওয়ার জায়গা এবং বন্ধুত্বের জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, কিন্তু ভ্রমণে বিপুল অর্থ খরচের জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অতিরিক্ত বেনিয়ম হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এবং ক্লোজ ফ্রেন্ড বা আত্মীয়দের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু ঘুরতে যেখানে যাবে সেই জায়গার আনন্দটা তুমি উপভোগ করবে, এটা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তুমি এমন ব্যবহার করবে যাতে কিন্তু তোমার বাড়ির গুরুজনেরা অসন্তুষ্ট হতে পারে। তারা হয়তো বলতে পারবেন না, কিন্তু তারা অসন্তুষ্ট হয়ে যাবেন, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 8 সংখ্যা, 19 সংখ্যা এবং 24 সংখ্যা আজকের দিনে অশুভ। পশ্চিম দিক এবং উত্তর পূর্ব কোণ আজকের দিনে অশুভ। আই দিয়ে, বি দিয়ে, সি দিয়ে, ও দিয়ে যাদের নাম, তাদেরকে আজকে একটু দূরে সরিয়ে রাখো। তাদের থেকে গুপ্ত শত্রুতার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। লাল রং এবং ডিপ নীল রং আজকের দিনে কিন্তু অশুভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। আর মনে রেখো, ভোর 4:03 থেকে 10:52 বেলা, এতটা সময় কিন্তু শুভ সময়। এই সময়টাকে কাজে লাগিও। এবার আমি মকর রাশির জাতক জাতিকাদের 20শে জুন বৃহস্পতিবার কেমন যাবে এই দিনটি তা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি যে কর্মের জায়গাটা কিন্তু বেশ ভালো, কিন্তু কোনো নতুন কাজ শুরু করার জন্য ইনভেস্ট করবে না। কেমন নতুন কাজ যদি করতে হয় তার প্ল্যানিং করতে পারো, কিন্তু আজকের দিনে কখনো সেটা আরম্ভ করবে না, সূচনা যেন না হয়। কর্ম পরিবর্তন নিয়ে কোনো চিন্তা ভাবনা আজকের দিনে করবে না। কর্ম পরিবর্তনও আজকের দিনে কিন্তু কখনো করবে না। ব্যবসাতে যদি লেগে থাকতে পারো, তাহলে আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, মানে আজকের দিনে ব্যবসাতে দেখা যাচ্ছে ব্যবসাটা আমার টালমাটাল চলছে। আমি ঠিক করলাম ব্যবসাটা করব না, অন্য আরেকটা ব্যবসা করব না। যে ব্যবসাটা টালমাটাল করছে সেই ব্যবসাটাতেই তুমি লেগে থাকো, পরবর্তীকালে মারাত্মক ফ্রুটফুল রেজাল্ট দেবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেউ তোমাকে বললো তোর দ্বারা বিজনেস হবে না, বিজনেস ছেড়ে দিলাম। কেউ তোমাকে বললো এত পড়াশোনা করে কি লাভ আছে, এত পড়াশোনা করিস না, জীবনটা মাত্র 40, 50, 60 বছরের, এখন এনজয় কর। বা এত কাজ করে কি লাভ, এনজয় কর। হ্যাঁ, তোর টাকা পয়সা আছে, এনজয় কর। এত বউ বউ বাচ্চা বাচ্চা করছিস কেন? অন্যের কথাই কিন্তু দেখা যায় সিদ্ধান্ত পরিবর্তনের জায়গায়, বা অন্যের কথায় নিজেকে বিচার করা, নিজেকে যাচাই করা, নিজের পরিবর্তন আনা, এটা কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। একদম বেশি কথা বলো না, পরিবারেও বলো না, কর্মস্থানেও বলো না, কোথাও বলো না। বেশি কথা বললে হালকা হয়ে যাবার জায়গা। বেশি কথা বললে সাবঅর্ডিনেটও মনে করবে যে মালিক, আমিও মালিক, সমানে সমানে। বেশি কথা বললে ভুলভাল কথা বলে ফেলতে পারো। বেশি কথা বললে দেখা গেল কেউ একজন কাছের মানুষ ভুলভাবে কথাটার ব্যাখ্যা করলো এবং তোমাদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে গেল। কি দরকার? আজকের দিনে বেশি কথা বলারই দরকার নেই। তর্কে আজকে একদম জড়িও না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আর্গুমেন্টে তুমি জড়িয়ে পড়বে এবং মারাত্মক ক্রোধী হয়ে যাওয়ার জায়গা, এবং রেগে গিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জায়গা, বা মানে কোনো জিনিসপত্র ভেঙে ফেলার জায়গা, বা একদম দেখা গেল প্রফেশনাল জায়গায় বসকে উল্টোপাল্টা কথা বলে দিলে হওয়া কাজ একদম স্ম্যাশড হয়ে যাওয়া, নিজের চেয়ার থেকে পড়ে যাওয়া, মানে আমি যে অবস্থায় ছিলাম সেখান থেকে একদম ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে তুমি যদি রেগে যাও, মিলিয়ে নিও, তাহলে এই ধরনের কিন্তু ইমপ্লিমেন্টেশন তুমি করবে। রেগো না আজকের দিনে। রেগে গেলে তুমি কিন্তু মিনিমাম 15 বছর পিছিয়ে যাবে। তাই জন্য আজকের দিনে কিন্তু রেগে যেও না। আর সবচেয়ে বড় কথা, একটা অফিসে কোনো চিৎকার চেঁচামেচি লাফালাফি হলো, সেখানটা তো গেলই, সবকিছু ধ্বংস করে এলে ঘরে এসে সেই রাগটা মেটাতে গিয়ে পরিবারের শান্তি, পরিবারের মানুষজনদের সাথে বন্ডিং, সবকিছু কিন্তু স্ম্যাশড হয়ে যাবার জায়গা, এটা লক্ষ্য করা যাচ্ছে। সন্তানদের সাথে অত্যধিক খারাপ ব্যবহার করতে পারো। সন্তানদের সাথে কিন্তু তোমার বন্ডিং আজকের দিনে একদম নেগেটিভ হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমন কোনো খবর, নিউজ তুমি পেতে পারো দিনের শেষে, দেখা গেল সারাদিন এমন ভুল কিছু করলে রেগে গিয়ে, দিনের শেষে এমন কোনো খবর পেলে যেটাতে তোমার মন কিন্তু মানে কি বলবো, মানে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তুমি কিন্তু এবার আমার কি হবে,
বলে দিল এইরকম ধরনের কিন্তু আমার লাগবে না, তোমাকে কাল থেকে কাজে আসতে হবে না, বা এর পরের মাস থেকে কাজে আসতে হবে না, বসকে এমন উল্টোপাল্টা কথা বলে দিলে। তাই জন্য এমন কোনো কিছু বলবে দিনের শেষে উদ্বেগের সৃষ্টি করবে, কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাবে, মানসিক অশান্তির কারণ হবে। আর যত এই কথাগুলো শুনবে তত কিন্তু এর কাঠটা তুমি ছাড়বে কিন্তু তোমার বাড়ির লোকজনদের উপর। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মল, মূত্র, পেট, ত্বক থেকে ভীষণ সাবধান, দাঁত থেকে ভীষণ সাবধান, চোখ থেকে ভীষণ সাবধান, ফুসকি থেকে ভীষণ সাবধান। কেমন? আজকের দিন বেস্ট হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো কথা বলার দরকার নেই। যে কাজটা তুমি করো প্রফেশনালি, বা ঘরেও যে দায়িত্বের সাথে যে কাজটা করো, সেই কাজটা দ্বিগুণ করো, কিন্তু কোনো কথা বলো না, শুধু নিজের কাজ করে যাও। আমার কথাটা শুনো, দেখবে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেই জিনটা, আর সবচেয়ে বড় কথা সেটাই আমি দেখতে পাচ্ছি, বৃহস্পতি এবং শনির কানেকশন কুচিন্তা গ্রাস করবে এবং অহেতুক খুঁজতে আরম্ভ করবে। বস কালকে ওই কথাটা বললো, বস যে কথাটা বললো এইটা কোনো কথা হলো? এইটা হচ্ছে আসল সত্য। তোর বস কিচ্ছু জানে না, মনে মনে হয়তো এ বস এ কিচ্ছু জানে না, ফালতু, এ আবার আমার নামে সমালোচনা করবে, এ আবার আমাকে ডাইরেকশন দেবে, আর আমি তবে তার কথা শুনে চলবো, ফালতু। মনে মনে এই চিন্তাগুলো করতে করতে তারপর দেখা গেল অফিসে গেলে, বসের সামনে যখন গেলে ওই কথাগুলো রিফ্লেকশনে চলে এলো বসকে। তার কারণ প্রফেশনালিজম কাকে বলে? বস বস, সে তোমার চাইতে কম জানে, বেশি জানে, না জানে, একদম কিছু জানে না, দেখে লাভ নাই। বস বস। প্রফেশনালিজম হচ্ছে যার যেখানে অবস্থান, সেই অবস্থানটাকে, চেয়ারটাকে সম্মান করতেই হয়। সেই জায়গায় কিন্তু ভুল করে ফেলবে। তাই জন্য মনটাকে সবসময় বিজি রাখো কর্মের মধ্যে দিয়ে, অল টাইম বিজি রাখো। ঘুম থেকে ওঠার পর থেকে অল টাইম বিজি রাখো, যাতে এই কুচিন্তা, ভুল চিন্তা, একদম কি বলবো, প্রফেশনাল বিহীন যে চিন্তা ভাবনাগুলো, বাচ্চা ছেলেদের মতন চিন্তা ভাবনা যাতে তোমার মনের মধ্যে না আসে। তাহলেই কিন্তু তার রিয়াকশন, রিপারকেশন কখনো কর্মক্ষেত্রে পড়বে না। 2 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 29 সংখ্যা আজকের দিনে অশুভ দেখতে পাচ্ছি। পশ্চিম দিক এবং দক্ষিণ দিক আজকের দিনে অশুভ দেখতে পাচ্ছি। KIL এই অক্ষর দিয়ে যাদের নাম, আজকে তাদেরকে দূরে সরিয়ে রাখো। গেরুয়া এবং সবুজ কালার আজকের দিনে অশুভ লক্ষ্য করতে পারছি। আর 9টা 57 থেকে 2:53, একটা সকাল থেকে দুপুর পর্যন্ত এই যে সময়টা অত্যন্ত পজিটিভ সময়, এই সময়টাকে কিন্তু কাজে লাগিও। এবার আমি আসবো 20শে জুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে। ব্যবসায়ীরা কিন্তু খুব সাবধান, খুব সাবধান। তোমরা আজকে এত ভুল ব্যবসা করবে, এত ভুল ভাবে ইমপ্লিমেন্ট করবে নিজেদের জ্ঞান বুদ্ধিকে, যে একদম হওয়া কাজ হলো না। বা আজকের দিনটাতে মুনাফা করার জন্য দেখা গেল জেনুইন কাস্টমারদের সাথে এমন ব্যবহার করলে, বা তাদেরকে ঠকালে, হোয়াটএভার যাই করলে, সুদূর প্রসারী যে বিজনেস, সেটা কিন্তু আজকের দিনই সমাপ্ত করলো। হয়তো আজকের দিনে তুমি মুনাফা করলে, কিন্তু তারা কালকে পরশু এবং লং টার্ম যে বিজনেস করার চিন্তাধারা করেছিল তোমার সাথে, সেটা কিন্তু অফ হয়ে গেল, এটা লক্ষ্য করা যাচ্ছে। মার্কেটিং রিলেটেড এবং সেলস রিলেটেড যারা কাজ করো, অত্যন্ত পজিটিভ সময় আজকের দিনটা আমি দেখতে পাচ্ছি। অর্থ অপচয় করে ফেলার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করতে পারছি। কাছের মানুষের কাছ থেকে আজকে মারাত্মক রকমের কিন্তু তুমি সাপোর্ট পাবে। হ্যাঁ, কাছের মানুষের কাছ থেকে এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু দূরের বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতার জায়গা বা ব্লেম পাওয়ার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? পারিবারিক আজকের দিনে কিন্তু একদম শান্তি বা অশান্তির জায়গা কখনো আসবে না, কিন্তু যে যার নিজের জায়গায় অটল হয়ে থাকবে। বউ বলবে আমি যেটা করছি ঠিক করছি, এবারে স্বামী বলবে আমি যেটা করছি ঠিক করছি, সন্তান বলবে আমি যেটা করছি ঠিক করছি, গুরুজনেরা বলবে আমি যেটা করছি ঠিক করছি। অশান্তি হবে না, কিন্তু এ বলবে আমি ঠিক, ও বলবে আমি ঠিক, ও বলবে আমি ঠিক, এও বলবে আমি ঠিক। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে ঈশ্বর নিয়ে কোনো পুজো আচ্ছা কিন্তু গৃহের মধ্যে করবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। কখনো কোনো ঈশ্বর নিয়ে পুজো আচ্ছা বলতে আজকে একটা উৎসব করছি, আজকে একটা পুজো করছি, ব্রাহ্মণ এসে পুজো করবে, কখনো যেন সেরকম না হয়। নর্মালি তুমি যেমন পুজো করো সেরকম করতে পারো।
অন্যের কথাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলছো না তো? একটু ভালো করে চিন্তা করো। অন্যের কথাকে গুরুত্ব দাও, কিন্তু সেই গুরুত্বটা আগে তোমার যে চিন্তাধারা তার চালনিতে ছেঁকে নাও। তুমি আগে চিন্তা করো তার কথাগুলোকে গুরুত্ব দেওয়া উচিত কি উচিত নয়। তুমি কিন্তু অন্যের কথাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছো। বাড়ির লোকেরা যে কথাটা বলছে ওই একই কথা, তাদেরকে কিন্তু গুরুত্ব দিচ্ছ না, কিন্তু বাইরের লোকদেরকে কিন্তু গুরুত্ব দিয়ে ফেলছো। এটা আমি লক্ষ্য করতে পারছি। ভূমি রিলেটেড কোনো কাজ আজকের দিনে করো না। জমি ক্রয় করবে না, বিক্রয় করবে না, রেজিস্ট্রি করবে না, কখনো নয়। কেমন? এটা কিন্তু আজকের দিনে একদম বারণ। আমি সেটা লক্ষ্য করতে পারছি। আমি যেটা দেখতে পাচ্ছি যে পরিবারেই হোক বা আমাদের কর্মক্ষেত্রেই হোক, আরে তুমি যেটা বলছো সেটা ঠিক নয়, আমি যেটা বলছি আমিই ঠিক। এবার দেখা যাচ্ছে সে বলছে আমি ঠিক, তুমি বলছো তুমি ঠিক। এবার এই করে সাবঅর্ডিনেটদের সাথে, পার্টনারশিপ বিজনেস হলে পার্টনারের সাথে, এমনকি কাস্টমারের সাথেও কিন্তু আমি ঠিক এটা বোঝাবার জন্য তর্কে কিন্তু জড়িয়ে পড়বে এবং মারাত্মক আর্গুমেন্ট আরম্ভ করে ফেলবে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুমি কাউকে আজকের দিনে আঘাত দিয়ে ফেলছো না তো? তর্কের জায়গায় থাক। তর্ক করতে গিয়ে তোর বাবাকে আমি জানি, তিনটেতে গিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা সফট কর্নারে আঘাত করে ফেলছো না তো? করতে যেও না। তর্ক বোকারা করে, তর্ক কখনো করতে নেই, তর্কে জড়াবেই না। এবং তুমি আজকের দিনে যেটা দেখছি, তর্ক করতে গিয়ে কিন্তু স্পর্শকাতর জায়গাতেই হিট করছো জেতার জন্য। এটা কখনো কিন্তু করতে যেও না। কেমন? দূরের কোনো মানুষ, বিশেষ করে অপোজিট সেক্স, তোমাকে আজকের দিনে ভীষণ সাহায্য করবে, মেন্টাল স্ট্রেংথের কারণ হবে কিন্তু, এটাও আমি লক্ষ্য করতে পারছি। তবে মাথা জাতীয়, পেট জাতীয় এবং এই যে আমাদের গাঁট জাতীয়, হাঁটু জয়েন্ট পেন যাকে বলে, এই জাতীয় সমস্যা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দুগ্ধ জাতীয় খাবার আজকের দিনে একদম খাবে না। গ্যাস, অম্বল, পেটের প্রবলেমের জায়গা লক্ষ্য করতে পারছি। কেমন? আজকের দিনে ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো। পুজোতে ঘুরতে যাব, আজকের দিনে টিকিট কাটবো, কেননা এতক্ষণে তো বোধহয় বুক হয়ে গেছে। কখনো করতে যেও না। দূরবর্তী স্থানে ঘুরতে গেলে তার প্ল্যানিংটা আজকের দিনে কখনো করো না, বা আজকের দিনে দূরবর্তী স্থানেও কখনো ঘুরতে যেও না। পশ্চিম দিকে মুখ করে কখনো শোবে না, ঘরের পশ্চিম দিকে মুখ করে বসে কখনো খাবে না। হ্যাঁ, মনে রেখো, আজকের দিনে মেয়েরা 12টা 26 মিনিটের পর কখনো চুল ভেজাবে না। আজকের দিনে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর আরেকটা কথা, যে খাবার খাচ্ছ খুব সাবধান। আমরা অনেকেই কিন্তু কর্মসূত্রে বাইরে থাকলে বাইরের খাবার খাই। বাইরে যে খাবার খাচ্ছ সেখান থেকে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, পয়জন, বিষক্রিয়া হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, ফুড পয়জনের জায়গা কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। আর ত্বকের ইনফেকশনের জায়গাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। চোখের প্রবলেম তৈরি হতে পারে এবং মাড়ি রিলেটেড প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। হৃৎপিণ্ড রিলেটেড প্রবলেমও কিন্তু লক্ষ্য করতে পারছি আমি যেটা দেখতে পাচ্ছি যে 5, 19 এবং 30 এই সংখ্যাকে আজকের দিনে দূরে সরিয়ে রাখো। আর দক্ষিণ দিক আজকের দিনে অশুভ। আর টি দিয়ে, ও দিয়ে, পি দিয়ে যাদের নাম, আজকে তাদেরকে দূরে সরিয়ে রাখো। সবুজ, গাঢ় সবুজ এবং হালকা নীল আর ডিমের কুসুমের মতন লাল রং আজকের দিনে অশুভ। এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। 4:26 PM থেকে শুরু করে 5:21 PM এইটুকুটা হচ্ছে শুভ সময়। এই শর্ট পিরিয়ডের শুভ সময়টাকেই কিন্তু কাজে লাগাবার চেষ্টা করো। আচ্ছা, এইবার হচ্ছে মিন। মীন রাশির জাতক জাতিকাদের 20শে জুন বৃহস্পতিবার কেমন যাবে? প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি যে তোমার যে বিশ্বাসটা, তোমার যে কাজটা, তোমাকে মানুষ আজকের দিনে কিন্তু অমর্যাদা করতে পারে। বিশেষ করে দেখা যাচ্ছে তুমি একটা কনফিডেন্স লেভেল হাই হয়ে গিয়ে কাজ করছো, একটা মানুষ এমন কথা বলল, সেটা তোমার আত্মসম্মানে ঘা লেগে যেতে পারে। আত্মসম্মান বোধ, এই ব্যাপারটাকে আজকের দিনে একটু দূরে সরিয়ে রেখে দিও। আজকের দিনে যাদের জন্য তুমি কাজ করতে যাবে তারাই কিন্তু তোমাকে অবমূল্যায়ন করবে, অমর্যাদা করবে, সেই কাজের সঠিক মূল্য দেবে না। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।
ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব পজিটিভ। তবে মনে রেখো, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে হ্যাঁ শরীর কানেকশন আজকের দিনে অত্যন্ত নেগেটিভ। বা ভালোবাসার মানুষ, প্রেমিক প্রেমিকা, তার মধ্যেও কিন্তু অনেক অবৈধ কাজ করে, যেইগুলো একটা পরিণতি পাওয়ার পর, যেমন প্রেম করছি, বিবাহের পর আমাদের যে ফিজিক্যাল রিলেশন হয় বা যে যা যা কিছু আমাদের মধ্যে বন্ডিং হয় প্রেমজ অবস্থায়, সেইগুলোই কিন্তু অবৈধ হয়ে যায়। এই ধরনের কিছু অবৈধ ক্রিয়াকলাপ ভালোবাসার মানুষেরা করতে পারে। ভালোবাসার দিক দিয়ে আজকে চরম সফলতা আছে। তার ফলে তারা ভাববে এত ভালোবাসছি, তার মানে সারা জীবনের জন্যই তুমি আমার, আমি তোমার। কিন্তু আসলে ভালোবাসার বিবাহ যে একদম বিপরীত মেরু, সেটা কিন্তু তাদের অভিজ্ঞতা নেই, তারা জানবে না। তাই জন্য তারা অবৈধ কোনো কিছু করতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার জীবনে আজকে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। হ্যাঁ, বিশেষ করে কিন্তু কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কলিগসদের থেকে ভীষণ সাবধান। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে আজকে, সেই কিন্তু এমন তোমার নামে কাঠি নাড়বে যে বসের সাথে তোমার ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে গেল, বা আর সকল কলিগসদের সাথে তোমার ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে গেল, সাবঅর্ডিনেটদের সাথে তোমার ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে গেল। এটা কিন্তু লক্ষ্য করা যাবে। মূত্রথলি, মূত্রাশয় রিলেটেড যাদের প্রবলেম, এই রিলেটেড যাদের প্রবলেম আছে, আজকের দিনে কিন্তু অবশ্যই ডাক্তার দেখিও এবং মেডিসিন কিন্তু অবশ্যই নিও। কেন, এখান থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্সড হয়ে যাওয়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। লিভার রিলেটেড প্রবলেমের জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা অবশ্যই করতে পারো। সোশ্যাল মিডিয়া থেকে আজকে বিরত থাকো, নয়তো মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা। অনলাইনে যারা কাজ করো, আজকের দিনটা খুব শুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। দূরের বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। জলজ বিজনেস যারা করো, খুব সাবধান। যানবাহন যারা বিজনেস করো, মানে গাড়ি রিলেটেড বিজনেস যারা করো, খুব সাবধান আজকের দিনে। ব্যবসাতে আজকের দিনে একদম ইনভেস্ট করা যাবে না। হ্যাঁ, আর মনে রেখো, সাবঅর্ডিনেটদের হাতে আজকে কিন্তু কাঁচা টাকা কখনো দেবে না। গুরুজনদের স্বাস্থ্যহানির জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। ব্যবসাতে নতুন করে কোনো কিছু ইনভেস্ট করবে না, কিন্তু আজকের দিনে সঞ্চয় নিয়ে ভাবতে পারো। হ্যাঁ, আজকের দিনে সঞ্চয় নিয়ে কিন্তু ভাবতে পারো, কিন্তু কোনো কাজ শুরু করব, নতুন প্ল্যানিং করেছি, ইনভেস্ট করলাম, এবং সবচেয়ে বড় কথা, 3-4জন মিলে পার্টনারশিপ বিজনেস কখনো করবে না। সেরকম বিজনেসে তুমি যদি যুক্ত থাকো, সেখানে ইনভেস্ট কখনো কিন্তু করবে না। 11 সংখ্যা এবং 27 সংখ্যা অশুভ। পশ্চিম দিক অশুভ, পশ্চিম দিক এবং পূর্ব দিক অশুভ। আর সি দিয়ে সি দিয়ে ই দিয়ে কে দিয়ে আই দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনের মতন দূরে সরিয়ে রাখো। বাদামি রং, কালো রং, কমলা রং অশুভ লক্ষ্য করতে পারছি। আর শুভ সময় 11টা 3 বেলা AM থেকে শুরু করে 4টে 57 মিনিট পর্যন্ত অনেকটা সময়, এই সময়টাকে কিন্তু কাজে লাগাও।